ভিডিওর শুরুটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের স্টোরিটা মূলত থাকছে হচ্ছে কমিউনিটি অ্যানিমেল শুধু নয়, যারা তাদেরকে টেক কেয়ার করে, যাদের কেয়ার গিভার বা যারা তাদেরকে খেতে দেয়, এরকম একজন মানুষ যিনি তার পাড়ার কুকুর, পাড়ার আশেপাশের কুকুরদের নিয়ম করে প্রতিদিন খাওয়ায়। সেই রকম একজন মানুষের সাথেও আমরা আজকে কথা বলবো, যে নিয়ম করে প্রতিদিন তার পাড়া এবং পাড়ার আশেপাশের কুকুরগুলিকে রাত্রেবেলায় নিয়ম করে খেতে দেয়, ভাত মাংস মাখা খেতে দেয়। তো আজকে তাদের সাথে কথা বলবো, দেখে নেব যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে টেক কেয়ার করে নিজের পাড়ার কুকুরগুলিকে তিনি যত্ন সহকারে খেতে দেন। শুধু খেতে দেন না, মাথায় হাত বুলিয়ে দেন, আদর করে দেন, চিকিৎসা করেন, যেভাবে যেখান থেকে পারেন ওষুধপত্র জোগাড় করে করেন। আমার আগের একটা স্টোরিতে আমি আপনাদের বলেছিলাম যে আসলে কুকুরের কে টেক কেয়ার করা, তাদের স্টেরিলাইজ করা থেকে শুরু করে ভ্যাকসিন, তাদের চিকিৎসা, তাদের শেল্টার এবং অবশ্যই অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে কুকুর এবং রেবিস এই দুটো সম্পর্কে সচেতনতাটা খুব জরুরি এবং সরকারেরও সেখানে একটা দায়িত্ব আছে। আজ যখন স্টোরিটা করছি তখন কাল হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানি হবে। সবাই চাইছে যে একটা যেন পজিটিভ কিছু কুকুরদের জন্য হয়, কুকুর মানে কমিউনিটি অ্যানিমালসদের জন্য হয়। আমরা যারা ডগ ভালোবাসি বা যারা বাসি না, প্রত্যেকেরই একটা সহাবস্থানে পৃথিবীতে থাকতে হবে, সেরকম একটা যেন সুপ্রিম কোর্ট অর্ডার থাকে। তো আমরা আজকে আসুন কথা বলি সেই মানুষটার সাথে, যিনি প্রতিদিন নিয়ম করে তার পাড়া এবং পাড়ার আশেপাশের কুকুরদের নিয়ম করে খেতে দেন। খাওয়া শেষ তো? হ্যাঁ, ঠিক আছে। মার খাবি? এখানে খাবার ভাগ হচ্ছে। আর এখানে সব অপেক্ষা চলছে। সব এক এক করে এসে জড়ো হচ্ছে। কিরে, ভালো আছিস? সাদাটাকে বেশি খাওয়া যায়। কেন? ও একটু বেশি খায় তো, ওর জন্য ওকে বেশি সবার থেকে বেশি ওকে, তারপরেও খাবে। কি কি দাও খাবারে? খাবারের মধ্যে থাকে মাংস আর ভাত, মুরগির মাথা, সব এগুলো মিক্সড করে। কেননা মাংস একবারে সব কিছু আমার তো একার দ্বারা সম্ভব না। না না না, সে তো নিশ্চয়ই। সব অপেক্ষা করছে খাবার নিয়ে। ওই দুটো নেই, এই দুটো, ওই দুটো নেই, ওই দুটো নিয়ে একটা করবি। কি বলতে, একটা কালোটাকে দিবি, এই লালটাকে আমি এঁকে দিচ্ছি। হ্যাঁ, বুড়িটাকে আলাদা দেবো। চললো সব। যাবি না? তুই খাবি না? তাই থাক তুই। এক জায়গায় বসে আচ্ছা, আমরা এখন যাদেরকে দেখছি স্ক্রিনে, তারা দুজনেই হচ্ছে যে অনেকেই আছে, তারা দুজনেই
কুকুরদের, পাড়ার কুকুরদের নিয়ম করে খাওয়ায় এবং শুধু নিয়ম করে খাওয়ায় না, তাদের চিকিৎসাও করে। আচ্ছা, একজনের নাম হচ্ছে নিবেদিতা সেন আর সমীর সেন। আমরা যাদেরকে পাড়ায় যাদের সকলেই ডাক নামে চেনে বুড়োদা এবং টুকাই। এবার ওরা নিয়ম করে কুকুরদের খাওয়ায়। আমরা শুরুতেই দেখিয়েছি ভিডিওটা, শুধু খাওয়ায় না, যত্ন করে খাওয়ানো, আদর করা, ভালোবাসাই, চিকিৎসা করা, সমস্তই করে। মোটামুটি আমি তো এখানে জবে থেকে এসেছি, আমার যে এখানে 3-4টে কুকুর ছিল, মানে আমাদের সঙ্গে থাকতো আমার পাড়ার মধ্যে। হ্যাঁ, মানে তাদেরকে আমি 2013 এর আগে থেকেও আমার পাড়াতে আমার সবাই খাওয়াতো। হ্যাঁ, আমি যখন কলোনিতে ভাড়া ছিলাম, কলোনির লোকেরা সব, পাড়ার সব লোক, ওখানে অনেক কুকুর, সবাই ভালোবাসে, সবাই খেতে দেয়। কিন্তু এখন কি হয়েছে, এখন এমনই নিয়ম হয়ে গেছে কুকুরদের রাস্তায়। আমরা আগে কি করতাম, ডাস্টবিনের খাবার দিতাম, ওরা ডাস্টবিনে খেয়ে বাঁচতো। এখন সেই খাবারটাও তো ওরা পায় না। এবার খাবারটা পায় না বলেই তো ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায় কারোর থেকে, মানে যেরকম ভাবেই থাক, আমরা দিই বলে খাই। এবার সবাই দিতে চায়, অনেকে দিতে, আসলে আমরা খেতে না দিলে ওরা খেতে পাবে না, এটা হচ্ছে বিষয়। আমরা কারণ না ওরা দিলে ওরা কমিউনিটিতে খাবেটা থাকে। কোথা থেকে? হ্যাঁ, আমরা খেতে না দিলে ওরা খাবেটা কোথা থেকে? আজকে খাবারটা আগে, আজ থেকে 10 বছর আগে কি 15 বছর আগে কি 12 বছর আগে মানুষ কি করতো, ডাস্টবিনের মধ্যে, আমাদের বাড়ির সামনে ছোটবেলা থেকে দেখে এসেছি যে ডাস্টবিনে আমার মা বাবা, আমার মা, জ্যাঠা, জেঠিমা, এরা সব কি করতো, ড্রেনের পরে খাবারটা দিয়ে আসতো, বা গেট তাহলে থেকে বেরিয়েও খাবার দিয়ে দিয়ে আসতো, বা একটা জায়গা কলের পরে খাবার দিয়ে থাকতো, আসতো। ওরা খেত। হ্যাঁ, ওরা খেত। এটা তো কুকুর পোষাটা বা কুকুরকে, বাইরের কুকুরকে খাওয়ানো, এটা তো আজকে নতুন তো না। না। এটা আমাদের আচ্ছা, আপনার বাড়িতেও তো কুকুর আছে? হ্যাঁ, আমার বাড়িতে কটা কুকুর আমার আছে? বাড়িতে 4টে কুকুর আছে। হ্যাঁ। হ্যাঁ, 4টে কুকুর আছে। বিড়াল ছিল, বিড়াল 4টে কুকুরের মধ্যে 2টো কুকুর দেশি আর 2টো বিদেশি। সবাইকেই একসাথে একই রকম ভালোবাসায় ট্রিটমেন্ট করে। একটা আমার দেশি। আগে একটাই দেশি কুকুর ছিল, তাকেই রেখেছিলাম। হ্যাঁ। আবার একটা রেখেছিলাম, আমার দেশি কুকুরই ছিল। হ্যাঁ। তারপরে মানে ল্যাব নিয়ে আসা হয়েছে, কিন্তু আচ্ছা। ল্যাব আনা হয়েছে বলে আমি তাকে করব না, কিন্তু সমান মানে একদম সমান। আজকে বাইরের কুকুরটাকে আমি ভ্যাকসিন দিতে পারি না, কিন্তু আমার বাড়ির কুকুর যেভাবে খায়, আমার রাস্তার কুকুরগুলো সেইভাবে খায়। আপনি এটা নিজের চোখেই দেখলাম। এটা আপনি মানে আজকে এসে দেখেছেন বলে তা না, এটা আপনি পরবর্তীকালে কাউকে দিয়ে দেখাবেন রাত্রিবেলা 10টার পরে। আচ্ছা, শুধু কুকুর তো খাওয়ানো নয়, তাদের চিকিৎসাও করেন? চিকিৎসা করাই, এখানকার লোকেরাও সাহায্য করে। হ্যাঁ, যেরকম আজকে এই যে একটা কালো কুকুরের আমি ভিডিও বলে দেখাতে পারি আপনাকে, লেজের যে আমাদের যে রক্তের ভাল্ব আছে সেটা ছিঁড়ে গিয়ে রক্ত, মানে গোটা 7-8 দিন ধরে রক্ত বেরিয়েই যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি, কমছিলই না কিছু, কিন্তু এক ডাক্তারবাবুকে ফোন করলাম, সে আমাকে অনেক মানে করলো ডাক্তার, মানে উনি ওষুধ বলে দিল, ওষুধ লাগাতে। এখন সে সুস্থ আছে, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। এই পয়সা আমাদের গোপালদা আছে। হ্যাঁ, চায়ের দোকানে গোপালদা আছে। হ্যাঁ, এই অর্থটা আপনি যে এই যে দেখলাম একটা বড়, না আমার খাবার পয়সা আমি কারোর থেকে নিই না। এই আজকে বা মানে কোনো কিছু দরকার পড়লে, কেন আমার কাছে একা সম্ভব না, বা সামর্থ্য না আমার বাড়ির কুকুরকে করে সামর্থ্য। এই যে এরা যাচ্ছে, এরাও কুকুর ভালোবাসে সবাই। হ্যাঁ, এরাও সব কুকুরকে ভালোবাসে, চিকিৎসা করে। হ্যাঁ, খাওয়াটা পুরো নিজের দায়িত্বে, খাবারটা আমি নিজের দায়িত্বে করি। এবার আমি কারোর থেকে কোনোদিন চাইও না। আচ্ছা, এরকম তো হতে পারে কোনো একদিন আপনার শরীর খারাপ করছে বা কিছু করছে, তখন কি করেন? আমার বউ দেয়, আমার ছেলে দেয়। ও আচ্ছা, মানে আমি ডিউটি দেখে রাস্তায় ফিরতে আমার 1টা-1.5টা বেজে গেল, তখন ওরা দেয়। এরা বসে থাকে আমার জন্য, খাবার খাওয়া হয়ে গেল, ওরা জানে আমি এখনো ঢুকিনি, ওরা দাঁড়িয়ে থাকে আমার জন্য। আমি আসবো, তারপর সবার যে যার চলে যাবে। আমার পাড়ার কুকুরে আমরা যত্ন করতে পারবো। আচ্ছা, পাড়ার কুকুরকে আমরা যত্ন ছাড়া যাবে না। টুকাই আসলে রান্নাটা করে সকাল বেলায়। টুকাই কিভাবে রান্নাটা করো, মানে সকালে কতটা বসাও? আমি 1.5 কিলো চাল বসিয়ে দিই। হ্যাঁ, ওর মধ্যে হ্যাঁ, কম বেশি বললে আমার ঘরেরটাই করি, তো ঘরের কুকুরে ওখান থেকে আমি তখন দিয়ে দিই। সকালে রান্নাটা করে রাখলে দাদা রাত্রিবেলা এসে তুমি আর দাদা মিলে খেতে দাও। হ্যাঁ, ওই দেয়, আমি কম দিই। আমি আমাদের পাড়ারও কিছু ছেলে আছে, এরকম বুবাই আছে, বিশ্ব আছে, আরো অনেকে আছে। হ্যাঁ, আমাদের তারা হেল্প করে, আমার হেল্প করে, আমি না থাকলে ওরা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এবার মানে এরকম না, এই পাড়াতে সবাই ভালোবাসে। হয়তো দেখুন, আমি হয়তো নিয়ম করে খাবার দিই, ওরা তো নিয়ম করে না করুক, কিন্তু খাবারটা এখানে এই পাশের ড্রেনে একটু দেয়, সবাই দেয়। এই এলাকার মধ্যে সবাই খেতে দেয়। আচ্ছা, সবাই খেতে দেয়। ওকে। কেউ কোনো কুকুরকে মারেও না। এখন আমাদের এখানে আপাতত কাউকে কোনো কুকুরকে বিষ খাইয়েও মারানো হয়নি। তাই না, চিকিৎসা মানে যদি বলি যে এটা লাগবে, দেয়, সবাই দেয়, সবাই হেল্প করে। হ্যাঁ। আচ্ছা, এবার এই যে কাজটা, এটা যেটা আপনি করছেন, এই কাজটা করতে গেলে এটার মধ্যে তো একটা ভালোবাসা আছে নিশ্চয়ই। ভালোবাসা না থাকলে করবো না। হ্যাঁ, সেটা কি রকম মনে হয়? আপনি তো দেখলাম ফিল্ড হেভি, এরা খেলে আমার জন্য মানে খুব ভালো লাগে। একজন যদি না, এই যে এই আসেটা দেরি করছিল, দেখলেন আপনার সামনে, আমার কিন্তু মনটা খারাপ ছিল। আসবে, আসলো তো।
এদের খাইয়ে আমার মনে হয় না, এদের খাবারটা এদের জোগাড় করে দেয় ভগবান আমাদের, আচ্ছা, ঠিক জোগাড় করে Okay. দেয়। মনে হয় এখন সরকারিতে ভ্যাকসিন সরকার ফ্রিতে দিচ্ছে, একদমই চিরকালই তাই দেয় হ্যাঁ, free তে সরকার, দেয়। এগুলোকে নিয়ে এসে, তাহলে এটা ফেলে রাখবে কেন? এবং এটা করাও খুব একটা না, না, এটা সময় ফেলে সাপেক্ষ রাখবে। নয়। আমাদের এটা আজকে আমি কুকুরগুলোকে, আজকে মহামান্য আদালত যদি মনে করে যে কুকুরগুলোকে আমরা মানে আমাদের পৃথিবী, আমাদের রাজ্য থেকে বা পৃথিবী থেকে সরিয়ে দেবো। সরিয়ে দেবো, হুম। আমরা হয়তো কিছু করতে পারবো না। এর পরের ফলটা কি হবে কোনো মানে এরা কি জানে? ফ্যামিলির একটা মেম্বার, ঠিক, ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বার এরা। এই ফ্যামিলি মেম্বারদের জন্য তো হয়তো আমার আমাদেরকেই ঘরে থাকুক বা আমাদেরকেই বলতে হবে, এরা বলতে হয়তো পারে আমার না। ঘরে থাকুক বা রাস্তায় থাকুক, এরা হচ্ছে আমাদের ফ্যামিলি Family মেম্বার। আমি রাস্তাতে, এই যে আমি যখন কাজ থেকে আসি, আমার যে ওখানে 3টে কুকুর শুয়ে থাকে, সবসময় 4টে কুকুর শুয়ে থাকে, আমি কিন্তু একজনকে না দেখতে খুব মন খারাপ করে, কোথায় গেল কোথায় গেল। এটা কিন্তু মানুষ, আমার যেরকম বাড়ির ফ্যামিলির জন্য টান হয়, এদের জন্য টান টান হয়, ঠিক। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা শুনলেন পুরোটা, যে কিভাবে কুকুরদের খাওয়ানো থেকে শুরু করে, তাদেরকে চিকিৎসা করা থেকে শুরু করে, তাদেরকে চোখে হারানো, মানে দেখতে না পেলে কোথায় গেল, এই জায়গাটা থেকেও আমি একজন ওইরকম একজন কেয়ার গিভার, একজন মানুষ যে প্রতিদিন কুকুরদের নিয়ম করে শুধু খাওয়ায় না, তার চিকিৎসা করে, তাদের খেয়াল রাখে, তাদের আদর করে, ভালোবাসে, যত্ন করে খেতে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, এরকম একটা মানুষের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে রাত পোহালে কালকে সুপ্রিম কোর্টের অর্ডার, যা হবার হবে, কিন্তু এদের কথা আমরা যত তুলে ধরবো, কারণ এরা কথা বলতে পারে না, এদের হয়ে আমাদের লড়তে হবে, এদের হয়ে এদের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে। আমি সেই আমার চ্যানেলের মাধ্যমে এদের অধিকার শুধু নয়, কিভাবে মানুষ একজন হলেও কিভাবে ভালোবাসছে, কিভাবে খেতে দিচ্ছে, কিভাবে যত্ন করছে, তার ভাবনা চিন্তাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। জানাবেন কেমন লাগছে। নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো প্রান্তিক মানুষকে নিয়ে, নতুন কোনো এমন মানুষকে নিয়ে যার হয়ে আমাদেরকে লড়তে হবে, বা এমন কোনো প্রাণ যার হয়ে আমাদের কথা বলতে হবে, অধিকার নিয়ে আসতে হবে, সেরকম বিষয় নিয়ে আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।